জুলাই আন্দোলনের মর্মবাণী ছিল ফ্যাসিবাদ বিলোপ করে নতুন বাংলাদেশ গঠন, যেন স্বৈরাচার আর মাথা চাড়া না দিতে পারে। সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে অন্তর্বর্তী সরকার, এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ২০২৪ সালের ১ জুলাই এটি ছিল প্রায় ১৬ বছরের স্বৈরতান্ত্রিক আওয়ামী লীগ সরকারের পতনের সূচনা বিন্দু। এই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়েই ২০০৮ সাল থেকে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতন অনিবার্য হয়ে ওঠে, যার ফল আসে ৫ আগস্ট। বছর ঘুরে আবারও সেই জুলাই মাসের শুরু। ঐতিহাসিক সেই অভ্যুত্থানকে স্মরণ করতে মঙ্গলবার মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বরং একটি নতুন শপথ। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে আরও যোগ দেন দুই উপদেষ্টা। অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা জানান, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে প্রাথমিক লক্ষ্য পূরণ হয়েছে। যে লক্ষ্যে আমাদের তরুণ ছাত্ররা, জনতা, রিকশা চালক, শ্রমিক, কিশোররা শহীদ হয়েছিল, আহত হয়েছিল, সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা আবার নতুন করে শপথ নেব এই অনুষ্ঠানমালার মাধ্যমে, এবং সেটা আমরা প্রতি বছর করব, যাতে স্বৈরাচার আবার কোনো রকমের কোথাও মাথাচাড়া দিতে না পারে। জুলাই আন্দোলনে সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ওই সময় দেশের সব শ্রেণীপেশার মানুষের যে ঐক্য ছিল তা আগামীতে আরও সুসংহত করতে হবে। গত বছরের জুলাইয়ে দেশের সকল শ্রেণীর, পেশা ও বয়সের মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল, আমরা চাই এই জুলাই এসে ঐক্য আবার সুসংহত হোক। আমাদের এই কর্মসূচির মূল লক্ষ্য জনগণকে গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতন করা, রাজনৈতিক দায়বদ্ধতার দাবি জানানো এবং রক্তের বিনিময়ে পাওয়া সংস্কারের এই সুযোগকে হারিয়ে না ফেলা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর হাতে অনুষ্ঠানে শিক্ষাবৃত্তির চেক তুলে দেন ডক্টর ইউনূস। আফরিদ হাসান, দীপ্ত বার্তাকক্ষ।